ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি লাভ নেক্সট স্টোরির এপিসোড 5 এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশনের লিংকটা আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এপিসোড শুরু হয় কয়েক বছর আগে থেকে। সিংহ একবার রিউয়ের সাথে দেখা করতে ইউএসএ আসে। এখন রিউ সিংহকে তার হোস্টেলে থাকতে বলে সিংহ অবাক হয়। রিউ বলে এখানে এসব চলে আর এতে তারা সারা রাত গল্প করে কাটাতে পারবে। এই বলে রিউ তাকে নিয়ে যায়। পরদিন সকালে ঘুম ভেঙে সিংহ রিউকে মাটিতে শুয়ে থাকতে দেখে তার গায়ে চাদর দেয় আর তার দিকে তাকিয়ে থাকে। আসলে সিংহ রিউকে তার মনের কথা বলতে ইউএস এসেছিল। এই সময় রিউয়ের ফোনে ব্রায়ান নামের একজন ডেটে যাওয়ার জন্য মেসেজ করলে সিংহ সেটা দেখে। এই সময় রিউয়েরও ঘুম ভাঙে। সে স্মাইলের সাথে তার ফোন চেক করতে করতে সিংহকে বলে ব্রায়ান তার বয়ফ্রেন্ড। এই শুনে সিংহর মন ভেঙে যায়। এখন সিম বর্তমানে আসে। সিংহ এত সবজি কিনে নিয়ে আসার কারণ জিজ্ঞেস করলে রিউ বলে বাড়ির খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো। এরপর রিউ খাবার বানায় আর সিংহ রিউকে দেখে স্মাইল করে। নেক্সট দিনে খাবারে বেশি পরিমাণে ভেজিটেবলস দেখে সিংহ নাকশিটকে বলে তুমি আমায় পর্ক কাটলেট খেতে দিলে না, তার বদলে আমি তো স্পাইসি খাবার আশা করতে পারি। এই বলে সে খাবারটা মুখে দিয়ে হা হয়ে যায়। সে বলে তুমি এত সুন্দর রান্না করা কবে শিখলে? এই শুনে রিউ খুশি হয়ে সিংহর দিকে তাকিয়ে থাকলে সিংহর তাকে দেখে কাশি শুরু হয়ে যায়। তখনই ময়ূম সেখানে আসে আর সিংহ তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে ভাবতে থাকে রিউ হঠাৎ করে তার দিকে কেন ওভাবে তাকালো। অন্যদিকে ময়ূমকে তার মা ফোন করলে সে ফোনটা কেটে দেয়। রিউ এর কারণ জানতে চাইলে ময়ূম জানায় তার মা চায় সে এবার বিয়ে করুক। সে বলে তার বাবার মারা যাওয়ার পর তার ঠাকুমা তার মাকে দোষী বানায়, তাই সেও তার মার মতো লাইফ কাটাতে চায় না। এই শুনে রিউ বলে এর জন্য সে তার বিয়ে ভেঙে দিয়েছে। ময়ূম রিগ্রেট করে যে সে রিউকে বিয়ের পোশাকে দেখতে পেল না। এই শুনে রিউ তাকে তার প্রি ওয়েডিং এর ফটো দেখায়। ময়ূম জানতে চায় রিউ কি পুরোপুরি মুভ অন করে গেছে। এতে রিউ জানায় সে এখনো তাকে ভালোবাসে। এই সময় সিংহ রুমে তার ওয়ালেট নিতে এলে প্রি ওয়েডিং এর ছবি দেখতে পায়। পরের সিনে সুক সিস্টাররা একটা মনাস্ট্রিতে ছুটি কাটাতে যায়। হেসুকের ফেস দেখে মিসুক প্রশ্ন করে তার কি কিছু হয়েছে। এতে হেসুক ঠিক আছে বললেও মিসুকের সন্দেহ যায় না। এরপর তারা প্রেয়ার টাইলস এর ওপর নিজেদের উইশ লেখে। মিসুক প্রে করে রিউ যেন আগের মতো হয়ে যাক আর হেসুক তার প্রে ফ্রেঞ্চ ভাষায় লেখে। এরপর তারা সবাই আবারও বুদ্ধের কাছে প্রে করে যে তাদের উইশ যেন পূরণ হয়। পরের সিনে জংকে দেখে গুয়েনসিক তাকে বলে যে তার ওয়াইফ নেই, তাই সে যেন কিছু খেয়ে যায়। এতে জং অবাক হলে গুয়েনসিক জানায় যে সুক সিস্টাররা ছুটি কাটাতে মনাস্ট্রি গেছে। এই শুনে জং বিড়বিড় করে বলে তার ওয়াইফ ক্যাথলিক। সে গুয়েনসিককে ধন্যবাদ বলে যেতে গেলে গুয়েনসিক তাকে একসাথে ড্রিঙ্কস করার প্রস্তাব দেয়, কিন্তু তখনই দুজন কাস্টমার আসলে গুয়েনসিক তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর জংও হাঁপ ছেড়ে বাঁচে। অন্যদিকে ইউন ও রিউ কথা বলতে থাকলে সিংহ সেখানে আসে। সে রিউ এর এখানে আসার কারণ জিজ্ঞেস করলে ইউন বলে আমি ওকে ডেকেছি, আসলে আমি চাই রিউ গ্রিপের প্রজেক্টটায় আমাদের সাথে জয়েন করুক। এই শুনে সিংহ আপত্তি জানিয়ে বলে ওর অন্য কোনো প্ল্যানও তো থাকতে পারে, আমরা তো সারা জীবন ওকে আটকে রাখতে পারবো না, আর আমি চাই না যে ও ওর পুরনো কোম্পানির কাজে ইনভলভ হোক। এই শুনে ইউন সিংহর কথা বুঝে রিউ এর হেল্পের জন্য তাকে ধন্যবাদ জানায় আর একটা ফেয়ারওয়েল পার্টি করার কথা বলে। নেক্সট দিনে সকলে রেস্তোরাঁ যায়। শেফ তাদের স্যালমন ফিশের ডিম সার্ভ করলে সিংহ বলে এটা তার ফেভারিট। এই শুনে নায়ন বলে সে ওটা পছন্দ করে। এই বলে সে স্যালমন মাছের ডিম দেওয়ার কথা বলতে শুরু করলে ইউন বলে এই প্রাণীগুলো তাদের পাস্টেই আটকে থাকে, তারা তো লাইফের সামনে গিয়ে নতুন কিছু তো ডিসকভার করতে পারে। এদিকে এসব কথা চলতে থাকলে সিংহ চুপ হয়ে যায়। সে তার খাবার ইউনকে দিয়ে বলে এটা আর তার পছন্দ নয়। এরপর রিউ ও নায়ন নভেল নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকলে সেখানেও পাস্ট প্রেজেন্টের কথা আলোচনা হয়। এসবে বিরক্ত হয়ে সিংহ তাদের এসব বাদ দিয়ে ফিউচারের উপর ফোকাস রাখতে বলে জানায় তাদের পাস্টকে ভুলিয়ে দেওয়া উচিত। পরের সিনে ময়ূম পার্কের ছোট বাচ্চাটাকে খুঁজতে থাকলে তার ডানহোর সাথে দেখা হয়। ডানহোকে মাটিতে কিছু
খুঁজতে দেখে ময়ূর প্রশ্ন করে যে সে কি কিছু হারিয়েছে। এতে ডানহো জানায় সে 4টে পাতার একটা ঘাস খুঁজছে। এই শুনে ময়ূরও তার হেল্প করতে যায়। সে ঘাসটা খুঁজে পেলে ডানহো ভীষণ খুশি হয়। সে পাতাটা নিয়ে ছুট লাগালে ময়ূর তাকে বুয়ার্ড ভাবে। এদিকে রিউ প্রশ্ন করে সিংহর কি সত্যি তাকে প্রজেক্টে দরকার নেই। সিংহ বলে তুমি বলেছিলে না যে তুমি তোমার ড্রিম খুঁজবে, তবে এখনো এসব কাজে ব্যস্ত আছো কেন? রিউ বলে সে কেবল তার হেল্প করতে চায়। এতে সিংহ জানায় রিউয়ের হেল্প তার লাগবে না। এই বলে সিংহ উঠে পড়লে রিউ প্রশ্ন করে সে কি ক্রিসের কারণে প্রজেক্ট হাতছাড়া হওয়ার জন্য তার উপর রেগে আছে। এতে সিংহ কিছু বলতে গেলে তখনই তার এক্স তেহি এসে তাকে জড়িয়ে ধরে, আর এতে রিউ চমকে চুপ হয়ে যায়। পরের সিনে ইউন তেহিকে বলে তুমি এতটা নির্লজ্জ যে সিংহকে কষ্ট দিয়ে ছেড়ে দিয়ে আবার ওর সাথে দেখা করতে এসেছো। তেহি বলে সে একজন ক্লায়েন্ট হিসেবেই এসেছে। এই শুনে ইউন হঠাৎ করে ভালোভাবে তেহির সাথে কথা বলতে শুরু করলে সিংহ বলে তোমার কি কোনো মান সম্মান নেই। এতে ইউন বলে ক্লায়েন্ট তার কাছে ভগবান। তেহি জানায় ফ্রেস্কো প্রতি বছর কোন এক রিনাউন্ড আর্টিস্টের সাথে কোল্যাব করে, আর এবছর সে অফার পেয়েছে। এই শুনে ইউন এতে তাদের লাভ কোথায় প্রশ্ন করলে তেহি বলে সে তার কাজে একজন আর্কিটেক্টের হেল্প নিতে এসেছে। এতে ইউন রেগে গিয়ে সিংহকে তার কাছে ছাড়বে না বললে তেহি জানায় সে ইউনের বিয়েতে যে বোলটা দিয়েছিল সেটার দাম কয়েক মিলিয়ন ওন। এই শুনে ইউন সাথে সাথে সিংহকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এদিকে তেহির আসার ব্যাপারটা নয়নের পছন্দ হচ্ছিল না। সে রিউকে তেহির ব্যাপারে প্রশ্ন করলে রিউ বলে তেহি তাদের থেকে 1 বছরের বড়। কলেজে পড়ার সময় তারা সিংহর দেখা হয়। এতে নায়ন এসব বাদ দিয়ে তেহি ও সিংহ লাভ লাইফের ব্যাপারে বলতে বলে। এতে রিউ বলে ওরা অনেক প্যাশনেট প্রেমী ছিল। একদিন রাতে বাড়ি ফেরার সময় আমি বাড়ির সামনে একটা গাড়ি দেখে অবাক হই। ভাবলাম কে আবার দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি গাড়িতে দুজন কিস করছে। এই দেখে আমি ওদের ওখান থেকে চলে যেতে বলার জন্য যেই না গাড়ির সামনে গেলাম দেখি গাড়িতে সিংহ তেহি বসে। এসব বলতে বলতে রুমে তেহি ও সিংহ আসে। তেহি রিউকে বলে সে সিংহর কাছে তার নাম অনেক শুনেছে। সে রিউকে তার ইউএস এর ব্যাপারে জিজ্ঞেস করলে রিউ বলে সে চলে এসেছে। এই শুনে তেহি বলে তার রিউয়ের হেল্প দরকার। সে প্রপোজালের ব্যাপারে জানিয়ে বলে রিউ যেন তার বন্ধুকে রাজি করায়। এতে সিংহ বলে সে রাজি হবে না। এতে তেহি সকলকে তার স্টুডিওতে ভিজিট করার নিমন্ত্রণ জানায়। পরের সিনে তেহি সিংহকে মেসেজ করলে সিংহ তার রিপ্লাই দেয় না। এই সময় তার গুয়েনসিকের সাথে দেখা হয়। এরপর তারা ড্রিঙ্কস করতে যায়। পরদিন রিউ ডংজিনকে তার রুমে ডাকতে এলে দেখে সে তখনও ঘুমোচ্ছে। এই দেখে রিউ বিছানায় উঠে তাকে মারতে শুরু করলে হঠাৎ করে সিংহ বেরিয়ে আসে, আর দুজন দুজনকে দেখে হাঁ হয়ে যায়। তখনই ডংজিন রুমে ঢুকে তাদের এই অবস্থায় দেখে চিৎকার শুরু করলে সিংহ তাড়াহুড়োতে তাকে থামাতে যায়, আর এর ফলে তার পায়ে চোট আসে। নেক্সট দিনে হসপিটালে জং জানায় সিংহর পা ভাঙেনি। রিউ তাকে বলে যে সিংহ বাচ্চাদের মতো কাঁদছিল। এতে সিংহ বলে তার পা অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে। এই বলে তারা ঝামেলা শুরু করলে জং চলে যায়। পরের সিনে জং সিংহকে তার পায়ে লাগার কারণ জিজ্ঞেস করলে সিংহ বলে গতরাতে সে আর গুয়েনসিক ড্রিঙ্কস করে বাড়ির দিকে পা বাড়ালে গুয়েনসিক তাকে তার বাড়ি এসে আরো ড্রিঙ্কস করতে বলে। আর যেহেতু হেসুক বা মিসুক কেউ বাড়িতে নেই তাই সে যেন রাতটা ডংজিনের রুমেই থেকে যায়। এসব শুনে জং তাকে গুয়েনসিকের সাথে নেশা করতে বারণ করে। পরের সিনে সিংহর পায়ে চোট আসার জন্য রিউ তার গাড়ি ড্রাইভ করবে বলে। এতে সিংহ প্রথমে রাজি না হলেও তাকে রিউকে গাড়ি দিতে হয়। অন্যদিকে গতদিন পাতা খুঁজতে হেল্প করার জন্য ডানহো ময়ূমকে তার ফেভারিট ড্রিঙ্কস দেয়। ময়ূম জানতে চায় পাতাটা কি সে মেয়েটার পছন্দ হয়েছে। এতে ডানহো বলে এটা অন্য একজন খুঁজে দিয়েছে বলাতে সে আর পাতাটা নেয়নি। ময়ূম অবাক হয়ে বলে তুমি এটা বললে কেন। এতে ডানহো জানায় সে কখনোই মিথ্যে বলে না। এই বলে সে চলে গেলে ময়ূম হাঁ হয়ে যায়। পরের সিনে রিউ ও সিংহ তেহি স্টুডিওতে যায়। তেহি সিংহর পা ভাঙা দেখে অবাক হলে রিউ জানায় তার চোট গুরুতর নয়। এরপর তেহি সিংহর হাত ধরলে রিউয়ের অস্বস্তি হয়। তবে
ভেতরে এসে সে অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তেহি জানায় এখানে তার বাবা সস ও পেস্ট বানায় আর সে এটার দেখাশোনা করে। সে সিংহকে সস বানানোর কাজে হেল্প করতে বলে সিংহ না বলে, কিন্তু রিউ এতে অনেক এক্সাইটেড ছিল। তারা ওয়ার্কার্সদের সাথে কাজ শুরু করে দেয়। এতে রিউ অনেক খুশি ছিল আর সে আগ্রহের সাথে বিষয়টা নিয়ে নানা প্রশ্ন করে যেতে থাকে। নেক্সট সিনে তেহি সিংহকে তার স্টুডিওতে আনে। সে জানতে চায় সিংহ কি এখন কোনো রিলেশনে আছে। সে বলে সে সিংহকে এখনো ভালোবাসে আর তাকে মিস করে। এতে সিংহ কথাটা ঘুরিয়ে কাজের ব্যাপারে প্রশ্ন করলে তেহি তাকে তার বানানো পট দেখাতে থাকে। পরের সিনে রিউ ওয়াশরুমে যাওয়ার সময় দূর থেকে সিংহকে দেখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই তেহি সিংহর কাছে এলে রিউয়ের অস্বস্তি আবারও শুরু হয়ে যায়। সে চুপি চুপি চলে যেতে চায়, কিন্তু টুলে পা লেগে আওয়াজ হলে সিংহরা তাকে দেখে ফেলে। পরের সিনে রিউ সিংহকে বলতে থাকে তেহির সাথে তাকে অনেক ভালো মানায়। এতে সিংহ তাকে অন্যের ব্যাপারে নাক গলাতে বারণ করে চলে যায়। বাইরে এসে তার ইউনদের সাথে দেখা হয়। সে তাদের ভেতরে যেতে বলে চলে যায়। এদিকে ইউনরা ভেতরে এলে তেহি তাদেরও ওয়ার্কার্সদের হেল্প করতে বলে আর এতে সকলে আপসেট হয়ে যায়। এদিকে সিংহ ফাঁকা গাছতলায় বসে থাকলে তার মনে পড়ে রিউ এখনো তার এক্স কে ভালোবাসে। এটা মনে পড়ে সিংহ আপসেট হয়ে যায়। নেক্সট সিনে ময়ূমরা কল পেয়ে একটা বাড়িতে গেলে পার্কের বাচ্চাটাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। বাচ্চাটার নাম জানতে চাইলে সে জানায় সে ইউন্ডু। এই বলে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে তেহি একজনকে তার হেল্প করতে বললে রিউ এগিয়ে আসে। এতে তেহি বলে সেটা পারবে না, কারণ একটা ভারী আর বড় জার সরাতে হবে। এই বলে সে ইউনকে ডাকলে রিউ বলে সে পারবে। এরপর তারা জারটা সরাতে গেলে তেহি রিউকে ওয়েট করতে বলে কাউকে হেল্পের জন্য ডাকতে যায়, কিন্তু রিউ তার কথা না শুনে একাই জারটা সরাতে গেলে সে আর জার দুজনেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই দেখে সিংহ এসে রিউয়ের উপর তার কেয়ারলেস স্বভাবের জন্য চিৎকার শুরু করলে রিউয়ের অনেক খারাপ লাগে। নেক্সট সিনে ডানহো ফোন পেয়ে বাড়ি এলে কেয়ারটেকার জানায় ইউন্ডুকে প্যারামেডিক্সরা নিয়ে গেছে। এই শুনে ডানহো তখনই হসপিটালে যায় আর ইউন্ডুর বাবা যে ডানহো এটা জেনে ময়ূম অবাক হয়। এদিকে ডানহো ইউন্ডুকে দেখে বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে সে তার কাছেই আছে। নেক্সট সিনে অতগুলো পেস্ট ফেলে দেওয়া হবে শুনে রিউ তা দিয়ে রান্না করার কথা বললে ইউন বারবিকিউর কথা বলে, কিন্তু বৃষ্টি আসছে দেখে রিউ অন্য কিছু বানায়। খাবারে মিট নাই দেখে প্রথমে সবাই নাক সিটকলেও খাবারটা খেয়ে সবাই রিউয়ের তারিফ করে। এতে রিউ অনেক খুশি হয়। অন্যদিকে ময়ূম ডানহোর কেয়ারলেসনেস দেখে রেগেছিল। সে বলতে থাকে ডানহো কি করে তার অসুস্থ বাচ্চাকে একা বাড়িতে রেখে যেতে পারে। এতে ডানহো বলে সে তাকে কোনো এক্সকিউজ দেবে না। ময়ূম তাকে পাতাটা দিলে ডানহো সেটা দেখে কাঁদতে শুরু করে। এই সময় ইউন্ডুকে আনা হলে সে ময়ূমকে বলে সে যেন তার বাবার উপর চিৎকার না করে। সে বলে এবার থেকে সে আর তার সাথে কথা বলবে না। পরের সিনে ডানহো জানতে চায় ইউন্ডু কি ভয় পেয়ে গেছিল। এতে ইউন্ডু বলে সে তার বাবার কথা মতোই হেল্পের জন্য কল করেছিল। নেক্সট সিনে রিউ তেহির হাতে ক্ষতের দাগ দেখে অবাক হলে তেহি জানায় এর জন্য সে প্রাউড ফিল করে। এগুলো তাকে মনে করায় যে সে তার কাজের প্রতি কতটা ডেডিকেটেড। রিউ প্রশ্ন করে সে কবে থেকে মাটির পাত্র তৈরি করবে বলে ঠিক করেছিল। এতে তেহি বলে তার বাবা যেহেতু ফুড এক্সপার্ট তাই ছোট থেকে সে জারগুলো দেখতো আর ভাবতো এগুলো অনেক বাজে, কিন্তু ধীরে ধীরে তার এগুলো ভালো লেগে যায় আর এভাবে সে পাত্র বানানো শুরু করে। এই শুনে রিউ বলে অন্যের ড্রিম শুনতে তার অনেক ভালো লাগে, কিন্তু সে এখনো জানে না যে সে নিজে কি করতে চায়। এতে তেহি বলে তুমি যা করতে ভালোবাসো তুমি সেটাই করো। এই শুনে রিউ কিছু ভাবে। পরে সিনে সিংহকে একা দেখে তেহি তার কাছে যায়। সে বলে তাদের রিলেশনের সময় সে প্যাশনেট থাকলেও সিংহ ছিল না। সিংহ বলে এর জন্য কি তুমি ব্রেকআপ করেছিলে? এতে তেহি হ্যাঁ বলে জানায় ব্রেকআপের পর তার মনে হয়েছিল যেন সিংহই তাকে ডাম্প করেছে। তেহি বলে তুমি আজ রিউয়ের উপর রেগে গিয়ে চিৎকার করেছো, তোমার এই রূপ আগে কখনো দেখিনি। আসলে রিউয়ের কোনো দোষ ছিল না, জারটা ফেটে গেছিল বলেই আমি ওটা স্টুডিওতে ঠিক করার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা তখন আমি বলিনি কারণ আমার জেলাস
নার্ভাস ফিল হয়েছিল। নেক্সট দিনে রিউ বাইরে এসে তার সকালের পেস্ট লাগার টপটা পরিষ্কার দেখে অবাক হয়। দেখা যায় রিউ সকালের টপটা ছেড়ে রাখলে সিংহ সেটা নিয়ে কাচতে বসে। এখন রিউ ফার্মেন্টেড চারগুলো দেখতে থাকলে সিংহ তার কাছে যায়। রিউ তাকে ডিনার করে নিতে বললে সিংহ পরে খাবে বলে। রিউ বলে, তুমি কি করে আমার জামার দাগগুলো তুললে? সিংহ জানায় রাইস আর ভিনিগার দিয়ে। এতে রিউ স্মাইল করে। সিংহ বলে, তুমি জারগুলোর ঢাকনা খুলে কি দেখছো? রিউ বলে, এখানে শুনলাম একটা জারে 100 বছরের সয়া সস রাখা আছে। এই বলে রিউ সে জারটা খুঁজে পায় আর সেটার রং দেখে বলে এটা পুরো রাতের আকাশের মতো দেখতে। এই সময় তার মাথায় একটা আইডিয়া আসে। সে সিংহকে বলে, স্বপ্নকে যে সবসময় গ্র্যান্ড হতে হবে তার কোনো মানে নেই। আমি আমার খুশির মতো কাজ করতে পারি। রিউ বলে সে কুকিং করতে চায়। এই বলে সে স্মাইল করলে সিংহ খুশি হয়। তার তেহির কথা মনে পড়ে। তেহি বলেছিল সিংহ রিউ এর আশেপাশে থাকলে সে পুরো বদলে যায়। রিউকে হাসতে দেখে তার মুখেও হাসি ফোটে। এখন বর্তমানে সিংহ মনে মনে বলতে থাকে, আমি আমার ফিলিংস থেকে অনেক পালানোর চেষ্টা করেছি, তাদের ইগনোর করেছি, কিন্তু রিউকে হাসতে দেখে আমি বুঝতে পারছি আমি ওকে ভালোবাসি। এই বলতে বলতে সিংহ রিউ এর দিকে তাকিয়ে থাকে। আর এখানে এপিসোড 5 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।